নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, নীতিশ কুমার এই মুহূর্তে আবারও ফুল ফর্মে চলে এসেছেন এবং গান্ধী ময়দান পাটনাতে তিনি একদম সরাসরি সরে জমিনে চলে গিয়েছেন সম্পূর্ণ বিষয়টা পর্যবেক্ষণ করতে, যে আগামীকাল যে শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে সেটা কিভাবে সজ্জিত হচ্ছে, জায়গাটা সমস্তটা দেখতে নীতিশ কুমার চলে গিয়েছিলেন। এবং তার সঙ্গে যেটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এই মুহূর্তে উঠে আসছে, যে নীতিশ কুমার তাকে সামলানোর জন্য আপনাদের আগেই খবর দিয়েছিলাম যে দিল্লির থেকে চার্টার্ড ফ্লাইট পাঠিয়ে সঞ্জয় ঝা এবং লল্লন সিং, জেডিইউ এর দুই নেতা, নীতিশ কুমারের ডান হাত বাহাচ্ছিলেন তারা এক সময়। তারা যদি এখন বিজেপির কাছাকাছি, তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল গত পরশুদিন মধ্যরাতে, তাদেরকে ডেকে পাঠিয়ে অমিত শাহ বৈঠক করেন। এবং আজকের যেটা আপডেট, অমিত শাহ দুপুরবেলা আবারও পাটনায় আসছেন। তারপর নীতিশ কুমার এখনো পর্যন্ত কি করবেন সেটা এখনো কিন্তু স্থির করা যাচ্ছে না। তারপর নীতিশ কুমারের যেদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা পত্র দেওয়ার কথা ছিল, সেদিন তিনি সেটা দেননি এবং সম্পূর্ণ খেলাটাকে নিজের হাতে রেখেছেন। সেই জায়গা থেকে নতুন নতুন ছবি বেরিয়ে আসছে এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটা ফ্যাক্টর, যে বিজেপি কোথাও কিন্তু গিয়ে একটুও স্পেস পাচ্ছে না। নীতিশ কুমার সম্পূর্ণ খেলাটা নিজের হাতে একদম আটকে রেখেছেন। সেটা হতে পারে মুখ্যমন্ত্রীর পদ, সেটা হতে পারে একজন জেডিইউ এর পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী থাকবেন কে, সেটাও নীতিশ কুমার ঠিক করছেন। আরেকজন থাকবেন বিজেপির পক্ষ থেকে কে, সেটাও নীতিশ কুমার ঠিক করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে বিজেপির পক্ষ থেকে কে উপমুখ্যমন্ত্রী থাকবেন সেটাও নীতিশ কুমার অ্যাপ্রুভাল দেওয়ার পরে তারা কাউকে রাখতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এতদিন ধরে বিজেপির তরফ থেকে যে প্রেম কুমার অধ্যক্ষ বা স্পিকার ছিলেন বিধানসভার, সেটাও কিন্তু নীতিশ কুমার আর চাইছেন না। নীতিশ কুমার এবার নিজের পার্টির কোনো মানুষকে অধ্যক্ষের পদটা দিতে চাইছেন। সুতরাং সমস্তটা মিলিয়ে এই মুহূর্তে বেশ খানিকটা জটিল পরিস্থিতি। সমস্ত খবরের আপডেট দেবো, কারা কারা আসছেন এই মুহূর্তে পাটনাতে, পাটনার রাজনৈতিক পরিস্থিতি কেমন অবশ্যই বলবো, এবং নীতিশ কুমারের মাথায় কি চলছে সেটাও সমস্তটা ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে দ্বিতীয় ফেজ অফ ইলেকশন যেদিন হয়ে গেল 11ই নভেম্বর, তারপর থেকে নীতিশ কুমার অত্যন্ত অ্যাক্টিভ হয়ে উঠেছেন, বলা যেতে পারে প্রোঅ্যাক্টিভ হয়ে উঠেছেন। তিনি কখনো গুরুদ্বারা চলে যাচ্ছেন, কখনো মাজারে চলে যাচ্ছেন এবং সমস্ত ধর্মের জন্য যে নীতিশ কুমার রয়েছেন সেটা কোথাও গিয়ে তিনি প্রমাণ করছেন। এবং সেই জায়গা থেকে নীতিশ কুমার এই মুহূর্তে একটা বড় সড়ো ফ্যাক্টর হয়ে উঠেছে, যে ফ্যাক্টরটাকে বাদ দিয়ে বিজেপি চলতে পারছে না। কারণ নীতিশ কুমারের ফেস ভ্যালু দেখিয়ে কিন্তু তারা সম্পূর্ণ ভোটটা লড়েছে এবং এই জন্য এই মুহূর্তে নীতিশ কুমার সম্পূর্ণভাবে কিন্তু একটা তার পক্ষ থেকে শর্ত দিয়ে দিয়েছে, যে জেডিইউ এর পক্ষ থেকেও যতজন মন্ত্রী থাকবে, বিজেপির পক্ষ থেকেও মন্ত্রিসভায় ঠিক ততজন মন্ত্রী থাকবে। এবং সংখ্যাটা যা উঠে আসছে, জেডিইউ এর 14 জন, বিজেপির 14 জন এবং তার সঙ্গে এলজেপি আর চিরাগ পাসওয়ানের দল, তাদের পক্ষ থেকে 3 জন, জিতেন রাম মাঝি এবং উপেন্দ্র কুশওয়াহা দুজনকে একটা একটা করে মন্ত্রিত্ব পদ দেওয়া হবে তাদের দলের বিধায়কদের। এইরকম একটা ইকুয়েশন এখনো পর্যন্ত তৈরি হয়েছে। এবং যা খবর আমরা পাচ্ছি, নীতিশ কুমারকে ঠিক করা হবে জেডিইউ দলের পক্ষ থেকে, বিধায়ক দল ঠিক করবে তাদের নেতা নীতিশ কুমার, এবং অবশ্যই বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত যা খবর, সম্রাট চৌধুরী তাকেই বিধায়ক দল ঠিক করবে তাদের নেতা হিসাবে। ঠিক যেমন ভাবে একদম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে বিধায়ক দল ঠিক করবে তাদের নেতা কে হবে, ঠিক সেইভাবে দুটো পার্টি এখন কিন্তু বৈঠকে অলরেডি বসে পড়েছে। এখন সময় 12টার বেশ কিছু বেশি, এবং সেই সময় কিন্তু অলরেডি দুটো পার্টি বৈঠকে বসে পড়েছে। এবং যা খবর আসছে এই মুহূর্তে পাটনার থেকে, আজকে বিকেল 4টে নাগাদ কিন্তু একটা এনডিএ সর্বদলীয় বৈঠক হতে চলেছে। এবং এনডিএ সর্বদলীয় বৈঠকে যারা যারা জয়ী বিধায়ক রয়েছেন ইনক্লুডিং নীতিশ কুমার, তারা সবাই দাঁড়াবেন এবং এসে কিন্তু ঠিক হবে যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে, পরবর্তী উপমুখ্যমন্ত্রী কারা কারা থাকছেন, এবং অবশ্যই তার সঙ্গে কারা কারা মন্ত্রিত্ব পাচ্ছেন সেই বিষয়গুলো ঠিক হবে। অর্থাৎ সরকার একদম পুরোপুরি নির্বাচিত হবে। তার পরবর্তীতে এনডিএ তরফ থেকে সমস্ত যারা মন্ত্রী ছিলেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তারা সবাই যাবেন রাজ্যপালের কাছে এবং রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা পত্র শেষ পর্যন্ত নীতিশ কুমার দেবেন। সেটা এখনো পর্যন্ত খবর, জানি না যে কোনো সময় যে বিহারের যা রাজনীতি ফ্লিপ করতেই পারে, কিন্তু এই মুহূর্তে নীতিশ কুমার তাকে কোথাও গিয়ে কন্ট্রোল করাটা আরো চাপ হয়ে যাচ্ছে অধ্যক্ষের পদ নিয়ে। অধ্যক্ষের পদ নিয়ে একটা সমস্যা, তার কারণটা হচ্ছে নীতিশ কুমার এই মুহূর্তে অধ্যক্ষ রাখতে চাইছেন নারায়ণ যাদব। তিনি আলমনগর এই জায়গা থেকে গত 8 বারের এমএলএ এবং পূর্ব মন্ত্রী, তাকে এবার জেডিইউ এর পক্ষ থেকে তিনি করতে চাইছেন অধ্যক্ষ। কিন্তু প্রেম কুমার, যিনি বিজেপির পক্ষ থেকে অধ্যক্ষ ছিলেন এতদিন, তাকে আবারও রিপিট করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেই একটা জায়গায় তাদের একটা ডিফারেন্স অফ ওপিনিয়ন চলছে এবং অনেকেই কিন্তু বলছেন এই মুহূর্তে নীতিশ কুমার অধ্যক্ষের পদটা চাইছেন। তার কারণ
অধ্যক্ষ শেষ পর্যন্ত যদি তার হাতে থাকে তাহলে তিনি শেষ পর্যন্ত যে কোনো সময় যা কিছু নিয়ে বিজেপিকে একটা চাপে রাখতে পারবে। এবং গত 5টা বছর নীতিশ কুমারকে বিভিন্ন অপমানের মধ্যে দিয়ে চলতে হয়েছে, যে অপমানটা নীতিশ কুমারের হয়তো প্রাপ্য ছিল না। তাকে হয়তো 2020 সালের যে ভোটটা সেটা অনুযায়ী পরবর্তীতে 42 জন এমএলএ থাকা সত্ত্বেও তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল, বিজেপি হয়তো সেই কাজটা করেছিল, কিন্তু তাছাড়া উপায় ছিল না। নীতিশ কুমার তাকে ছাড়া বিজেপি তাদের এনডিএ মুখ আর কাউকে করতে পারবে না, সেরকমই একটা পরিস্থিতি এখনো পর্যন্ত। তাই জন্য নীতিশ কুমারকে অবশ্যই এখনো পর্যন্ত কিন্তু রিয়াদ কোর্টে চলতেই হচ্ছে অমিত শাহকে। নীতিশ কুমার কখন কি করবেন সেটা কেউ জানে না, এবং নীতিশ কুমার শুধুমাত্র এখনো পর্যন্ত সম্পূর্ণ খেলাটা নিজের হাতে রাখতে চাইছেন। সম্পূর্ণ যে প্রেক্ষাপটটা সাজাচ্ছেন তিনি, যে বিহারে কোনো কিছু হলে সেটা নীতিশ কুমারই ঠিক করবেন, এই বিষয়টা কিন্তু অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। অন্যদিকে যে চাপটা রয়েছে সেটা কিন্তু বারংবার, এই চাপটা আর কেউ সহ্য না করলেও এই চাপটা কিন্তু বিজেপিকে এই মুহূর্তে সহ্য করতে হবে। কারণ নীতিশ কুমার বারংবার অফার পাচ্ছেন এনডিএ তরফ থেকে, তিনি যদি ছেড়ে চলে যান তাহলে ইন্ডিয়া অ্যালায়েন্স একদম দাঁড়িয়ে আছে নীতিশ কুমারকে নিয়ে সরকার তৈরি করে ফেলবেন। সেই বিষয়টা অলরেডি আপনাদের সামনে রেখেছি। পাপ্পু যাদব ইন্ডিয়া জোটের পক্ষ থেকে তিনি বলছেন, পূর্ণিয়ার নির্দলীয় সাংসদ, তিনি বলছেন যে সম্পূর্ণ নীতিশ কুমার যদি এই মুহূর্তে চলে আসেন, তার জেডিইউ এর সমস্ত বিধায়কদের নিয়ে আমরা সরকার তৈরি করে ফেলবো এবং নীতিশ কুমারকে 5 বছর আগামী মুখ্যমন্ত্রী আমরা রাখতে রাজি আছি। এই কথাটা পাপ্পু যাদব যেমন বলেছেন, এআইএমআইএম তাদের পক্ষ থেকে একই অফার উঠে এসেছিল। সুতরাং নীতিশ কুমার তাকে কোনো মতেই প্রাপ্ত করা যাচ্ছে না বিহারের রাজনীতি থেকে, সেটা কোনো গঠবন্ধনী করতে পারছে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা, এরকম কোন মুখ্যমন্ত্রী বা এরকম কোন নেতা কিন্তু সারা দেশ জুড়ে এরকম কোন নজির নেই যে সরকার পক্ষে যারা রয়েছে তারাও নীতিশ কুমারকে নিতে আগ্রহী, একদম বিরোধী পক্ষে যারা রয়েছে তারাও নীতিশ কুমারকে নিতে আগ্রহী। এর ধরনের নজির নীতিশ কুমার ছাড়া আর কারোর ক্ষেত্রে কিন্তু খুব একটা আমরা দেখতে পেয়েছি তেমন আমাদের মনে পড়ে না সাম্প্রতিক ইতিহাসে। সুতরাং নীতিশ কুমার এই মুহূর্তে একটা বড়সড় ফ্যাক্টর তো বটেই, এবং তার সঙ্গে এই মুহূর্তে যা আপডেট উঠে আসছে, 14 জন মন্ত্রী নীতিশ কুমার ছাড়াও অবশ্যই তার ক্যাবিনেটে থাকবেন যারা জেডিইউ এর পক্ষ থেকে, যেটা অলরেডি নীতিশ কুমার জানিয়ে দিয়েছেন। এবং অধ্যক্ষের পদ শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক। অবশ্যই ঠিক করা হবে নীতিশ কুমারের কথাটা রাখা হয় নাকি প্রেম কুমারকে শেষ পর্যন্ত নীতিশ কুমার মেনে নেন, এটাও দেখতে হবে। এবং তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসেবে আবারও সম্রাট চৌধুরীকে নীতিশ কুমার চাইছেন, বিজয় সিনহাকে আর চাইছেন না। এবারে সম্রাট চৌধুরীকে বিধায়ক দলের নেতা হিসেবে চুজ করা হবে এবং তাকে আবারও উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে, তেমন একটা খবর। অন্যদিকে পর্যবেক্ষক হিসেবে বিজেপি তারা কিন্তু অলরেডি কেশব প্রসাদ মৌরিয়া থেকে শুরু করে ধর্মেন্দ্র প্রধান তাদেরকে পাঠিয়ে দিয়েছে, একদম নির্ধারিত করে পাঠিয়ে দিয়েছে। বিহারের ক্ষেত্রে কেশব প্রসাদ মৌরিয়া থাকছেন বিজেপির তরফ থেকে পর্যবেক্ষক। এই বিষয়গুলো বিজেপি সবসময় মেনটেন করে, এবং সরকার কিভাবে চলছে, সরকার কিভাবে চলবে তার জন্য একজন পর্যবেক্ষক আলাদা করে রাখা থাকে, সেটাও কিন্তু এই কেশব প্রসাদ মৌরিয়ার সঙ্গে মনোহরলাল খাট্টার তাকেও রাখা হয়েছে। এবং এতজন আসার পরেও কেন অমিত শাহকে শেষ পর্যন্ত পাটনায় আসতে হচ্ছে শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক আগের দিন? কালকে তো নরেন্দ্র মোদী আসবেই, শপথ গ্রহণ যখন অনুষ্ঠানটা হবে তখন তো পাটনাতে আসবেই নরেন্দ্র মোদী, তার সঙ্গেই আসতে পারতেন অমিত শাহ, কিন্তু তিনি কেন আগে আসছেন? জল মাপতে চাইছেন? বিভিন্ন প্রশ্নগুলো ঘোরাফেরা করছে পাটনাকে কেন্দ্র করে, বিহারকে কেন্দ্র করে। আপনাদের সামনে সমস্তটা রাখলাম। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।